আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলিমিল গুয়ুব ওয়া দাফি'il কুরুব ওয়া ফারিজিল খুতুব وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له مقلب القلوب وغفار الذنوب وستار العيوب وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله العابد قبل طلوع الشمس وقبل الغروب صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم تتقلب فيه الأبصار والقلوب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين. قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين. ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون قالوا تالله إنك لفي ضلالك القديم. فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার নিকট প্রবেশ করল, তারা বলল, হে আজিজ, আমাদেরকে এবং আমাদের পরিবারকে অভাব অনটন স্পর্শ করেছে, আর আমরা আপনার নিকট সামান্য তুচ্ছ মূল্য নিয়ে এসেছি। অতএব আপনি আমাদেরকে পরিপূর্ণ মাপ দিয়ে খাদ্য দান করুন, আমাদের উপর আপনি অনুগ্রহ করুন। নিশ্চয় আল্লাহ তাআলা অনুগ্রহকারীদেরকে পুরস্কৃত করেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, আপনি কি তাহলে ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছি ইউসুফ এবং এ হচ্ছে আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন। নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া এবং সবরের পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা নিশ্চয় সৎকর্মশীলদের পুরস্কার বিনষ্ট করেন না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলল, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে আজ আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, অনেক উঁচু মর্যাদা দিয়েছেন। আমরা স্বীকার করছি আমরা ছিলাম অপরাধী। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজ আপনাদের উপর আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। যাও আমার এই জামা নিয়ে আমার বাবার নিকট এবং আমার বাবার চেহারায় এটা রেখে দাও, তার দৃষ্টি ফিরে আসবে এবং তোমাদের পুরো পরিবার আমার নিকট নিয়ে আসো। অতঃপর যখন যাত্রী দল মিশর থেকে বের হলো, এইদিকে ইয়াকুব আলাইহিস সালাম তার আশেপাশের লোকদেরকে বললেন, আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি,
তোমরা যদি আমাকে অতি বৃদ্ধ মনে না করো। তারা বলল, আল্লাহর কসম, আপনি আপনার পুরাতন ভুলের উপরেই আছেন। অতঃপর যখন সুসংবাদদাতা আসলো, এসে ইউসুফ আলাইহিসসালামের জামাটি ইয়াকুব আলাইহিসসালামের চেহারায় রাখলো, সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টি ফিরে আসলো। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? তারা বলল, হে আমাদের পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আমরা ছিলাম অপরাধী। বাবা ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমি অতি সত্বর তোমাদের জন্য আল্লাহর নিকট ইস্তেগফার করব। নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন গাফুরুন, আল্লাহ হচ্ছেন রাহিম, আল্লাহ হচ্ছেন অতি দয়ালু, অতি ক্ষমাশীল। আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার ভাইরা, সূরাত ইউসুফ থেকে 11টি আয়াত, 88 থেকে 98 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 11টি আয়াতের আলোকে যখন আমার হাতে ক্ষমতা আসবে, তখন মানুষকে ক্ষমা করে দেয়া, মাফ করে দেয়া, এই বিষয়কে সামনে রেখে আমরা ইউসুফ আলাইহিসসালাম কীভাবে তাঁর ভাইদেরকে ক্ষমা করে দিলেন যারা তাকে অন্ধকার কুয়ায় ফেলেছিল, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কুয়ায় ফেলে দিল এবং মনে করেছিল ইউসুফ আলাইহিসসালামের ইতিহাস এখানেই শেষ। কিন্তু তারা জানতো না, এই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মিশরের সিংহাসনে, মিশরের গদিতে বসাবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম শুধু মিশরের সিংহাসনে বসেছেন তা নয়, বরং মিশরকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, মিশরকে তিনি সুন্দরভাবে শাসন করেছেন। ফলে যখন মিশরে দুর্ভিক্ষ আসলো, তখন তিনি এই দুর্ভিক্ষের মোকাবেলা আল্লাহর রহমতে সুন্দরভাবে করেছেন। মিশরে এমন দুর্ভিক্ষ আসলো যে এই দুর্ভিক্ষটি আশপাশের দেশ পর্যন্ত পৌঁছে গেল। এমনকি ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেদেরকে নিয়ে যে দেশে থাকতেন, সেই দূর ফিলিস্তিনের কানান শহর পর্যন্ত দুর্ভিক্ষ পৌঁছে গেল। দীর্ঘদিন পর্যন্ত খাবার নেই, বাসায় অভাব অনটন। বাবা ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে বলছেন, হে আমার সন্তানেরা, আমি শুনতে পাচ্ছি মিশরে এক ভালো সরকার আছে, যাকে সামান্য কোনো মূল্য দিলেই সে অনেক খাবার দেয়। তোমরা তার নিকট যাও, তার কাছ থেকে রেশন নিয়ে আসো, ত্রাণ নিয়ে আসো। ইয়াকুব আলাইহিসসালামের কথা মতো তার 10 সন্তান বাবা ইয়াকুব আলাইহিসসালামের হুকুমে মিশরে গেল। সেখানে মিশরের সিংহাসনে যে বসা ছিল, যিনি ত্রাণ দিচ্ছিলেন, যিনি রেশন দিচ্ছিলেন, যিনি খাবার দিচ্ছিলেন এই দুর্ভিক্ষের সময়, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালাম। 10 ভাই গিয়েছে, ইউসুফ আলাইহিসসালামের নিকট প্রবেশ করলো। তারা তাকে চিনতে পারে নাই, তিনি তাদেরকে চিনতে পেরেছিলেন। ইউসুফ আলাইহিসসালামের সহোদর ভাই বিনিয়ামিনকে বাবা ইয়াকুব আলাইহিসসালাম যেতে দেন নাই তাদের সাথে, কারণ এই ভাইয়েরা এক সময় ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কুয়ায় ফেলেছিল। জানি না এখন আবার তাদের আরেক সৎ ভাই বিনিয়ামিনকেও অন্য কোনো অন্ধকার কুয়ায় ফেলে দেয় কিনা, সেজন্য বিনিয়ামিনকে সাথে যেতে দেন নাই। ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে বললেন, এবার আমি তোমাদেরকে খাবার দিলাম, কিন্তু আবার যদি আমার কাছ থেকে খাবার নিতে হয় তাহলে তোমাদের সৎ ভাই বিনিয়ামিনকে সাথে আনতে হবে। তিনি তাদের সাথে কথা বলার এক পর্যায়ে তাদের কাছ থেকে এই কথাটি তিনি উদ্ধার করেছিলেন যে তাদের আরেক ভাই আছে যার নাম বিনিয়ামিন। দ্বিতীয়বার যখন তারা আসলো, সাথে বিনিয়ামিনকে তারা আনলো। ইউসুফ আলাইহিসসালাম বিনিয়ামিনকে তার নিকট রেখে দিলেন, সৎ ভাইদের সাথে বিনিয়ামিনকে যেতে দেন নাই। বিনিয়ামিন তিনি নিজে বলেছিলেন তার সহোদর ভাই ইউসুফ আলাইহিসসালামকে যে, ভাইজান, আমি এই সৎ ভাইদের সাথে বাড়িতে ফিরে যেতে চাই না, তারা আমাকে অনেক কষ্ট দেয়। কারণ এক ভাই ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কুয়ায় ফেলেছে, তাহলে আরেক ভাই বিনিয়ামিন যে তাদের আপন ভাই ছিল না, সৎ ভাই ছিল, সেই ভাইকে তারা কত কষ্ট দিচ্ছে এটা তো আন্দাজি করা যায়। যখন ইউসুফ আলাইহিসসালাম বিনিয়ামিনকে তার নিকট রেখে দিলেন,
এবং ইউসুফ আলাইহিস সালাম তখনও নিজের পরিচয় দেন নাই যে তিনি হচ্ছেন তাদের ভাই। বাবার নিকট তারা ফিরে গেল, সাথে বেনিয়ামিন নেই। বাবা তার সন্তানদেরকে বলছে, আগেরবার তোমরা ইউসুফকে নিয়ে হারিয়ে আসলে, আর এবার দূর দেশ মিশরে গিয়ে বেনিয়ামিনকে তোমরা হারালে। তিনি খুব কান্নাকাটি করছেন। তার সন্তানদেরকে বললেন, সন্তানরা যাও, ইউসুফ এবং বেনিয়ামিনের তোমরা খুঁজে বের করো, তোমরা তাদেরকে তালাশ করো। ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিনকে তালাশ করতে তারা আবার তৃতীয়বার মিশরে গেল। প্রথমবার গিয়েছিল ত্রাণ আনতে, আর দ্বিতীয়বার বেনিয়ামিনকে সাথে নিয়ে গিয়েছিল। যখন ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে তার কাছে রেখে দিলেন, এখন তৃতীয়বার তারা গিয়েছে ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে ত্রাণ আনতে। পাশাপাশি ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিনের কোনো সন্ধান পাওয়া যায় কি না এই আশায়। অথচ তারা জানে না যার সামনে তারা দাঁড়িয়ে আছে এই ব্যক্তি হচ্ছে তাদের সৎ ভাই, যে ভাইকে তারা অন্ধকার কুয়ায় ফেলেছিল। তৃতীয়বার যখন 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে হাজির হলো, তারা বলল, فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا। আল্লাহ তাআলা বলেন, যখন এই ভাইয়েরা 10 ভাই সৎ ভাই তারা ইউসুফ আলাইহিস সালামের নিকট যখন প্রবেশ করলো, তারা বলল, হে মিশরের আজিজ। আজিজ সেই জামানায় বলা হতো যে মিশরের সরকার এর দায়িত্বশীল হতো, মন্ত্রী হতো, তাকে আজিজ বলা হতো। বর্তমান যেমন আমরা জনাব বলি, মুহতারাম বলি, সম্বোধন, তারা সম্বোধন করে বলল হে আজিজ। বা সেই জামানায় প্রধানমন্ত্রীকে বা অর্থমন্ত্রীকে আজিজ বলা হতো। মূলত তারা সম্বোধন করছে কাকে? ইউসুফ আলাইহিস সালামকে, তাদের আপন ভাই, কিন্তু তারা এখনও চিনতে পারছে না। তৃতীয়বার তারা এসেছে ত্রাণ নিতে, খাবার নিতে। তারা বলল, মাসসানা ওয়া আহলানা আদ-দুর, আমরা বারবার আপনার নিকট এই দুর্ভিক্ষের সময় খাবার নিতে আসছি। আসলে মূল কথা হচ্ছে আমাদেরকে এবং আমাদের পরিবারকে খুব বেশি অভাব, অনটন, দুর্দশা স্পর্শ করেছে। এজন্য আমরা বারবার আপনার নিকট খাবার নিতে আসছি, সেই ফিলিস্তিন থেকে দূরদেশ মিশরে। আর মূল্য হিসাবে আমরা সামান্য তুচ্ছ কিছু নিয়ে আসছি। আসলে এই মূল্য দিয়ে এত খাবার গ্রহণ করা যায় না, কিন্তু আপনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে তৃতীয়বারের মতো ত্রাণ দিবেন, তৃতীয়বারের মতো রেশন দিবেন, তৃতীয়বারের মতো খাবার দিবেন, আমাদের উপর আপনি অনুগ্রহ করবেন। فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। আমরা সামান্য মূল্য দিব, এর বিনিময়ে আপনি আমাদেরকে, আমরা আশা করি, আমরা দেখতে পাচ্ছি আপনার নিকট আগে আমরা 2 বার এসেছি, আপনি আমাদেরকে সামান্য কিছু দিয়ে ফেরত দেন নাই বা শূন্য হাতে ফেরত দেন নাই। প্রতিবারই আপনি অনেক কিছু আমাদেরকে খাবার দিয়েছেন। এবারও হে সরকার প্রধান, আমরা আপনার নিকট অনেক আশা করি যে আপনি আমাদের উপর সাদকা করবেন, অর্থাৎ আপনি তৃতীয়বারের মতো আমাদেরকে দিবেন, বেশ করে দিবেন, অল্প মূল্যে অনেক কিছু দিবেন, এবং সাদকা এটাও করবেন যে আমাদের ভাই বিনিয়ামিনকে আপনি যে আটক করেছেন তাকে আপনি ছেড়ে দিবেন। তারা ইউসুফ আলাইহিস সালামকে বলেছে যে আপনি আমাদের উপর সাদকা করবেন, ও তাসাদ্দাক আলাইনা। কি সাদকা করবেন? যে আমরা বারবার আপনার নিকট খাবার নিতে আসছি, এই দুর্ভিক্ষের সময় আমরা খাদ্য শস্য সংগ্রহ করতে আসছি, আপনি আমাদেরকে দিচ্ছেন, এবারও আপনি আমাদেরকে দিবেন, এই সাদকা আপনি আমাদের উপর করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সাদকাকারীদের পুরস্কার নষ্ট করেন না। সুবহানাল্লাহ। তারা ইউসুফ আলাইহিস সালামকে বলেছে যে আপনি আমাদের উপর দয়া করবেন, সাদকা করবেন। সাদকা মূলত দাতার জন্য যেটা আবশ্যক কর্তব্য নয়, এটাকে সাদকা বলা হয়। যাকাত এটা আপনার উপর ফরজ, অবশ্যই কর্তব্য, করতেই হবে, দিতেই হবে। স্ত্রী সন্তানের খরচ এটা আপনার উপর ফরজ, এটা অবশ্যই কর্তব্য। কিন্তু যেটা আপনার উপর ফরজ নয়, অতিরিক্ত বেশি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য যেটি বান্দা দিয়ে থাকে, এটাকে সাদাকা বলা হয়। তো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে আগে আরও 1 বার দিয়েছেন, 2 বার দিয়েছেন, এখন তৃতীয়বার দেওয়া এটা ফরজ নয়। তো তারা বলছে যে আপনি আমাদের উপর অনুগ্রহ করে তৃতীয়বারের মতো দিবেন, এটা আমরা আশা করি। নবীদের সিফত হচ্ছে, ইমানদারদের সিফত হচ্ছে ফরজ নয়, তারপরেও তারা বেশি বেশি করে যারা দুর্ভিক্ষগ্রস্ত, যারা দুর্দশাগ্রস্ত, যারা অভাব অনটনে আছে, তারা তাদেরকে মুক্ত হস্তে দিয়ে থাকে। ইমানদার ব্যক্তি
কৃপণ হয় না, ইমানদার ব্যক্তি আল্লাহর পথে বেশি বেশি করে কি করে? খরচ করে। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুই ব্যক্তির মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে, ঈর্ষা করতে হবে যে আমিও তার মতো হতে চাই। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, এক ব্যক্তিকে আল্লাহ মাল দিলেন এবং সে এই মাল ধন সম্পদ বেশি বেশি করে আল্লাহর পথে সাদকা করে, বেশি বেশি করে আল্লাহর পথে সে খরচ করে, সত্য প্রকাশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সে সঠিক পথে, হক পথে সে বেশি বেশি করে খরচ করে। আমিও তার মতো যদি আমার টাকা পয়সা হতো আমিও তার মতো দিতাম। এভাবে এই লোকের মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে, স্বপ্ন দেখতে হবে, ঈর্ষা করতে হবে যে আমিও তার মতো হতে চাই। বেশি বেশি করে আল্লাহর পথে খরচ করা এটি অনেক বড় একটি নেকির কাজ। আর আল্লাহর পথে সাদাকা করলে বাহ্যিকভাবে দেখতে মনে হয় মাল কমে, আসলে কমে না, বাড়ে। বাড়ে। আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয়, অভাব অনটন দূর হয়, বিপদ মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা নাকাসা মালুন মিন সাদাকা, সাদাকার কারণে কোনো মাল কমে না। আর কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার উপর চলে আসবে, তখন মানুষ আল্লাহর পথে যেটা সাদাকা করত, ওই সাদাকার মালটি তার ছায়া হয়ে যাবে। কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউকদা বাইনান নাস, মানুষের মধ্যে ফয়সালা বিচার করা পর্যন্ত, কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপর থাকবে, মানুষ তার সাদাকার ছায়ায় আশ্রয় নিবে। যার সাদাকার পরিমাণ যত বেশি হবে তার ছায়াও তত বেশি আরামদায়ক হবে। আল্লাহর পথে এভাবে সাদকা করলে আল্লাহর রাগ স্তমিত হয়ে যায়, অপমৃত্যু থেকে মানুষ বাঁচে। ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। আবার বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা কত খুশি হন বান্দা যখন আল্লাহর পথে সাদকা করে। মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা আত-তাইয়িব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কেউ সাদকা করে তখন আল্লাহ তাআলা এত খুশি হন, অল্প পরিমাণ হলেও সেটাকে আল্লাহ তাআলা, যেরকম তোমরা কেউ ঘোড়াকে, তোমাদের ছোট্ট বাচ্চা, ঘোড়ার যদি কোনো ছোট্ট বাচ্চা হয় সেভাবে তোমরা যেরকম লালন পালন করে করে এটাকে বড় করো, আল্লাহ তাআলা এই সাদকার পরিমাণটা কম হলেও এটাকে আল্লাহ তাআলা যত্ন করে করে বড় করেন। বড় করতে করতে কিয়ামতের দিন বান্দা দেখবে, আমি সাদকা করেছিলাম অল্প, কিন্তু আল্লাহ এটাকে বাড়াতে বাড়াতে অনেক গুণ বৃদ্ধি করে আল্লাহ পুরস্কার দিবেন। তো তারা বলল, হে আজিজ, হে মিশরের অধিপতি, আপনি আমাদের উপর দয়া করুন, আপনি আমাদের উপর সাদাকা করুন। ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর নির্দেশে তার পরিচয়টি তাদের সামনে তুলে ধরলেন। তুলে ধরার জন্য তিনি ভূমিকা শুরু করলেন। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা অতি নম্রতার সাথে মিসকিন সুলভ ভঙ্গিতে দান খয়রাত করার অথবা ভাইকে বিনিয়ামিনকে মুক্ত করার জন্য আপিল করলেন, এবং সাথে সাথে তারা পিতার বার্ধক্য, আমাদের পিতা খুব বেশি বৃদ্ধ, দুর্বলতা এবং তাদের পিতার পুত্র বিচ্ছেদের আঘাতের কথা উল্লেখ করলেন, তখন ইউসুফ আলাইহিস সালামের হৃদয় আকুল হয়ে পড়ল, চক্ষুদয় অশ্রু সজল হয়ে গেল এবং বাস্তব ঘটনা ব্যক্ত করতে তিনি বাধ্য হলেন। এই ঘটনা প্রবাহে এটা অনুমান করা হয়, এটি বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালামের উপর নিজের অবস্থা প্রকাশের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে নিষেধ ছিল যে হে ইউসুফ, তোমার ভাইয়েরা তোমার নিকট বারবার আসবে, কিন্তু তুমি যে তাদের ভাই এটা তুমি তাদেরকে বুঝতে দিবে না, তুমি তোমার পরিচয়টি তাদের সামনে তুলে ধরবে না। এর আগে তারা আরও দুইবার এসেছিল, তিনি তাদেরকে চিনেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারে নাই। নিজের পরিচয় তাদের সামনে প্রকাশ না করতে আল্লাহর যে হুকুম ছিল, এখন এই হুকুমটি অবসান হয়েছে। তাদের কথাবার্তা শুনে এবার ইউসুফ আলাইহিস সালাম নিজের গোপন ভেদ প্রকাশ করে দিলেন এবং তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা কি করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে, যখন তোমরা মূর্খ ছিলে? ইউসুফ আলাইহিস সালাম ভাইদের শত্রুতার কথা উল্লেখ করার সাথে সাথে নিজের উদার চরিত্রের প্রমাণ দিলেন।
পরিচয়ের ভূমিকা হিসাবে ভাইদেরকে প্রশ্ন করলেন, তোমাদের স্মরণ আছে কি তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছিলে যখন তোমাদের মূর্খতার দিন ছিল এবং যখন তোমরা ভালো মন্দের বিচার করতে পারতে না? এই প্রশ্ন শুনে ইউসুফ আলাইহিসসালামের ভাইদের মাথা ঘুরে গেল। ইউসুফ আলাইহিসসালামের ঘটনার সাথে এই আজিজ মিস্রের সম্পর্ক কি? ইউসুফ তো সেই কানান ফিলিস্তিনের অন্ধকার কুয়ায় আজ থেকে প্রায় 40 বছর আগে আমরা তাকে ফেলেছি, আর এই মিশরের যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত তার নিকট আমরা ত্রাণ নিতে এসেছি, এই গোপন তথ্য সে কিভাবে জানে? আজিজ মিস্রের স্বয়ং সে ইউসুফ নয় তো, যার সাথে আমরা এতক্ষণ কথা বলছি, যার নিকট এর আগে আমরা আরও 2 বার এসেছি, সে নিজেই ইউসুফ নয় তো? তারপর তারা চিন্তা ভাবনার পর কিছু আলামত দেখতে পেল, কিছু আলামত দ্বারা চিনতে পারলো এবং আরও তথ্য জানার জন্য তারা প্রশ্ন করলো, কালু আইন্নাকা লাআনতা ইউসুফ, হে আজিজ মিসর, সত্যি সত্যি তুমি কি ইউসুফ? ইউসুফ আলাইহিসসালাম প্রতি উত্তরে তখন বললেন, কালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি হচ্ছি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই বিনিয়ামিন। সুবহানাল্লাহ। আমি ইউসুফ, আমার ভাই বিনিয়ামিন। বিনিয়ামিনের প্রসঙ্গ এখানে তিনি কেন টানলেন? কারণ বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে পাঠিয়েছেন, যাও ইউসুফ ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন দুইজনকে তোমরা তালাশ করো, খুঁজে পাবে। আমি ইয়াকুব কিন্তু নিরাশ হই নাই, আমি কিন্তু আল্লাহর রহমত থেকে হতাশ হই নাই। অনেক কাল চলে গেলেও আমার বিশ্বাস তারা দুইজন অক্ষত আছে, নিরাপদ আছে, তারা দুইজন আমার নিকট ফিরে আসবেই আসবে। সুবহানাল্লাহ। অতএব যে লক্ষ্যে তোমরা মিশরে এসেছো, আমাকে এবং আমার ভাইকে তালাশ করার জন্য, লক্ষ্য অর্জনে পুরোপুরি সাফল্যের ব্যাপারটি তিনি স্পষ্ট করে তাদেরকে বললেন, যে দুইজনকে তোমরা খুঁজতে এসেছো এই দুইজনে আমরা তোমাদের সামনে। আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি ইউসুফ আর এই আমার ভাই বিনিয়ামিন তোমাদের সামনেই আছে। قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। তিনি নিজের বাহাদুরি তাদের সামনে পেশ করেন নাই। কি মনে করেছো আমার সাথে তোমরা 2 নাম্বারই করেছো না? আমার সাথে তোমরা বাটপারি করেছো না? আমার সাথে বাটপারি করে কেউ কিন্তু টিকে থাকতে পারে না। তিনি এই ধরনের নিজের বাহাদুরি পেশ করেন নাই, নিজের কৃতিত্ব তাদের সামনে তিনি প্রকাশ করেন নাই, বরং বলেছেন এটি আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহের কথা তিনি উল্লেখ করেছেন, কাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের কষ্টকে সুখ দ্বারা বদলাইয়াছেন। আল্লাহ তাআলা আমাদের বিচ্ছেদকে সাক্ষাতের মাধ্যমে, মিলনের মাধ্যমে এবং আমাদের অর্থ সম্পদের স্বল্পতাকে প্রাচুর্যে আল্লাহ তাআলা রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু আমাকে কুয়া থেকে পরিত্রাণ দিয়েছেন, নাজাত দিয়েছেন তা নয়, বরং আল্লাহ তাআলা আমাকে মিশরের রাজত্ব দান করেছেন। এটি আমি কোনো তদবির করে অর্জন করি নাই, এটি আমার নিজস্ব কোনো জ্ঞান, আমার নিজস্ব কোনো যোগ্যতা, আমার নিজস্ব কোনো দক্ষতা নয়। কাদ মান্নাল্লাহু আলাইনা, এটা আল্লাহর দয়া আমার উপর। আমার চেয়ে কাজ অনেক বেশি জানে বুঝে কাজ পাচ্ছে না। আমার চাকরিটি আল্লাহর দয়া আমার উপর, আমার ব্যবসাটি আল্লাহর দয়া আমার উপর, আমার সন্তান হয়েছে এটি আল্লাহর দয়া আমার উপর। দুনিয়া অনেক বুঝে, অনেক জানে, অনেক চতুর, অনেক চালাক, কিন্তু খাবার পাচ্ছে না, পানীয় পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, ব্যবসা বাণিজ্যে লাভবান হতে পারছে না। আমাদের আশেপাশে আছে না নাই? তাহলে আমি আপনি আল্লাহর যে নিয়ামত দ্বারা ধন্য হচ্ছি, এটি আমার আপনার কোনো বাহাদুরি নয়। কাদ মান্নাল্লাহু আলাইনা, এটি আল্লাহর দয়া আমাদের উপর। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে গেলেন, রাসূল হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্ববাসীর উপর মর্যাদা দিলেন। এখন আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, হাবিব এটি কিন্তু আমি আল্লাহর দয়া আপনার উপর। আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়াতীম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সঠিক পথ জানতেন না, সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি অভাব অনটনে ছিলেন, আমি আপনার অভাব অনটন দূর করেছি। সুবহানাল্লাহ। অতএব মানুষ
কেন সে রবকে অস্বীকার করে, কেন সে রবকে সে বিদ্যাঙ্গুলি দেখায়, অথচ আল্লাহ তাআলা দয়া করে করে আমাকে আপনাকে এই অবস্থান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। হে মানুষ, তোমার রবের কোন বিষয় তোমাকে ধোঁকায় ফেলেছে? তোমার দয়ালু রব, তিনি তোমাকে সৃষ্টি করলেন, সুন্দর করে সুঠাম সুবিন্যস্ত করলেন, এত সুন্দর আকৃতি দিলেন, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে তোমাকে শাকল সুরত দিলেন। এটি তোমার নিজস্ব কোনো বাহাদুরি নয়, বরং আল্লাহ দয়া করে করে তোমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করলেন, রিজেক দিচ্ছেন, শাকল দিলেন, সুরত দিলেন, আকৃতি দিলেন, গঠন দিলেন। এখন বান্দা তার রবকে কীভাবে ভুলে যায়? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ইউসুফ আলাইহিস সালাম বলছেন তার ভাইদেরকে, এখন আমি যে এই মিশরের রাজত্বে আছি, এটি আমার নিজস্ব কোনো বাহাদুরি নয়, আমার নিজস্ব কোনো শক্তি দ্বারা নয়, বরং এটি কার দয়া আমার উপর? আল্লাহর দয়া। আর আমি কি করেছি? এতকাল পর্যন্ত আমার উপর বিপদ আপদ মুসিবতের ঝড় তুফান যে এসেছে, আমি আল্লাহকে ভয় করেছি, সবর করেছি। সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। তিনি তার ভাইদেরকে শুনিয়ে দিলেন, যে মুত্তাকি হয় আর সবর করে, আল্লাহ তাআলা সৎকর্মশীলদের পুরস্কার বৃথা নষ্ট করেন না। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য এবং সংযমের শুভ পরিণামের কথা বর্ণনা করেছেন। তাকওয়া অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা এবং বিপদে সবর করা, দৃঢ়তা অবলম্বন করা, এই দুটি গুণ মানুষকে বিপদ আপদ থেকে মুক্তি দেয়। কোরআনুল কারীম অনেক জায়গায় এই দুটি গুণের উপরেই মানুষের সফলতা এবং কামিয়াবির কথা আল্লাহ উল্লেখ করেছেন। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, অস্ত্র কম ছিল, জনবলও কম ছিল, অস্ত্রবলও কম ছিল, অর্থবলও কম ছিল, তারপরে মুসলমানরা বিজয় হলেন কেন? কারণ তারা মুত্তাকি ছিলেন এবং তারা সবর করেছিলেন। সুবহানাল্লাহ। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আল্লাহ তাআলা বলেন, এভাবে যদি আমি আপনি মুত্তাকি হই, আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালামকে তিনি আল্লাহকে ভয় করে জুলাইখার কুপ্রস্তাবে তিনি অগ্রসর হন নাই, তিনি সবর করেছিলেন। এই সবর করার কারণে, তাকওয়ার পথ অবলম্বন করার কারণে তার পরিণতি ভালো হয়েছে। তিনি মিশরের রাজত্বে অধিষ্ঠিত হয়েছেন, কারণ তিনি আল্লাহকে ভয় করেছিলেন। কঠিন সময় আল্লাহ তাআলা তার সুদিনটি তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। কাজ নেই, সবর করেন। সাংসারিক ঝামেলা, সবর করেন। অভাব অনটনে আসেন, সবর করেন, আল্লাহকে ভয় করেন, বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে বা যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার বের হওয়ার রাস্তা, যে বা যারা আল্লাহকে ভয় করবে, এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন, আর এমন পথ থেকে রিজিক দিবেন বান্দা কল্পনাই করবে না। সুবহানাল্লাহ। যখন ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় তুলে ধরলেন, ভাইরা বুঝতে পারলো, এতকাল যাবৎ আমরা যার নিকট আসা যাওয়া করছিলাম, সে তো আর কেউ না, সে হচ্ছে আমাদের সেই ভাই, যাকে যখন আমাদের হাতে ক্ষমতা ছিল, আমরা সুসংগঠিত ভাইরা তাকে অন্ধকার কুয়ায় ফেলে দিলাম। এখন তো আমরাই ধরা খেলাম, আমরা তার সামনে একবারে এখন অসহায়, এখন তার সামনে আমাদের কোনো শক্তি নেই। এখন নিজেদের অপরাধের কথা তারা স্বীকার করে বলল, ক্বালু তাল্লাহ লাকাদ আথারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিঈন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় আজ আল্লাহ, হে ইউসুফ, তোমাকে আমাদের উপর অনেক উপরে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোথায় আর তুমি কোথায়? আমরা সেই 40 বছর আগের সেই জায়গায় আমরা আছি, আমাদের কোনো উন্নতি হয় নাই। আপনি যদি কারো পিছনে লাগেন, আপনি কিন্তু পিছনেই থাকবেন, আপনি সামনে যেতে, আপনি যদি কারো পিছনে লেগে যান তার ক্ষতি করার জন্য, পিছনে লাগা মানে পিছনে থাকা, আপনি তার সামনে গিয়ে ক্ষতি করতে পারবেন না পিছনে?
ওই পিছনেই থাকবেন, তার উন্নতি হবে। সে সামনের দিকে যাবে। ইউসুফ আলাইহিস সালাম পিছনে লাগে না, তিনি সামনে ছিলেন। অন্ধকার কুয়া থেকে সামনে গেলেন, মিশরের সিংহাসন পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছে দিলেন। আর ভাইয়েরা ওই আগের অবস্থানে দুর্ভিক্ষের কবলে পড়ে আপন ভাই ইউসুফ আলাইহিস সালামের নিকট তারা হাত পেতে ত্রাণ নিতে এসেছে। সুবহানাল্লাহ। তবে শেষ মুহূর্ত হলেও তারা নিজেদের ভুল স্বীকার করেছে। ওয়া ইন কুন্না লাখাতিইন, তারা বলছে, হে ইউসুফ, আমরা অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমরা স্বীকার করছি, আজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। প্রিয় ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ভুল স্বীকার করেছে। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু অপরাধ হচ্ছে ভুলের উপর টিকে থাকা। ভুল হওয়ার পর ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ভুলটি আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন, বান্দাও মাফ করে দেয়। ভুল হওয়ার পর না ভুল করি নাই এজন্য বাহানা খোঁজা, চল চাতুরি করা, এটা হচ্ছে অহংকারী, দাম্ভিকতা। আমার দ্বারা ভুল হয় না, নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করা, এটা হচ্ছে এক ধরনের অহংকারী। আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা, সত্য স্পষ্ট তারপরে বলে না না এটা আমি করি নাই, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم, আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে যখন তাকে বলা হয় তোমার ভুল হয়ে গেছে, আল্লাহকে ভয় করো, তখন নিজের সম্মানে ধরে, সে ভুল স্বীকার করতে চায় না, ওই ভুলের উপর সে টিকেই থাকে। বিল ইসমি, অন্যায়ভাবে সে নিজের সম্মানের কারণে, নিজের প্রেস্টিজের কারণে দেখা যায় সে ভুলটা স্বীকার করতে চায় না। ফিরআউনের সামনে জাদুকররা আসলো ফিরআউনকে জিতাবার জন্য, কিন্তু যখন তাদের সামনে সত্যটি স্পষ্ট হয়ে গেল যে ফিরআউন ভুলের উপর, মূসা আলাইহিস সালাম সত্যের উপর, তখন তারা আর ভুলের উপর টিকে থাকে নাই, তারা ভুল স্বীকার করে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সাজদা করে ভুল স্বীকার করে, সারা জীবনের ভুল তারা স্বীকার করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, প্রত্যেক বনি আদম ভুল করতেই পারে, কিন্তু ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ সে যে তাওবা করে ভুলটা স্বীকার করে ফেলে। তো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা স্বীকার করে ফেললো যে আমাদের মাধ্যমে ভুল হয়েছে, আমরা অপরাধী, হে ইউসুফ আমাদেরকে মাফ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম প্রতি উত্তরে বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো তিরস্কার তোমাদেরকে করা হবে না, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। এটা চরিত্রের উচ্চতম স্তর, যে অত্যাচারীকে শুধু ক্ষমাই করেননি ইউসুফ আলাইহিস সালাম, বরং একথাও স্পষ্ট করে দিয়েছেন যে এখন তোমাদেরকে তিরস্কারও করা হবে না, তোমাদেরকে কেউ কোনো নিন্দাও করবে না, তোমাদেরকে কেউ কোনো খারাপও কিছু বলবে না, মাফও করে দিলাম এবং তোমাদের সম্পর্কে কোনো কথাই আজ থেকে আর বলা হবে না। সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, জান্নাতীদের মুত্তাকিনদের গুণ আল্লাহ উল্লেখ করেছেন, তারা নিজেদের ক্রোধ কন্ট্রোলে রাখে, মানুষকে ক্ষমা করে দেয় এবং মানুষের উপর অনুগ্রহ করে, অনুগ্রহশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা নয়, বরং তাদের উপর আরও দয়া করা, অনুগ্রহ করা। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই চরিত্র, একই ব্যবহার তিনি করেছিলেন মক্কাবাসীর জন্য যখন তিনি মক্কা বিজয় করেছিলেন। সবাইকে বলে দিলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও হে মক্কাবাসী, তোমরা যারা আমার রক্তের পিপাসু ছিলে, তোমরা যারা আমাকে মারতে, আমাকে কষ্ট দিতে, মক্কার অলিতে গলিতে আমাকে, আমার সাথীদেরকে, আমার সাহাবীদেরকে, আমাদের রক্তে রঞ্জিত হয়েছে মক্কার মরুভূমি, যাও আজ আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব কুস্তিতে যে ব্যক্তি জিততে পারে সে প্রকৃত শক্তিশালী না, বরং নিজের ক্রোধকে যে ব্যক্তি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে সে হচ্ছে প্রকৃত শক্তিশালী। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ইউসুফ আলাইহিস সালাম তখন তার ক্রোধ আসার কথা ছিল, রাগ আসার কথা ছিল,
তিনি মিশরের সিংহাসন বসা। আর এই ভাইরা, যখন তোমরা আমাকে মিসকিন মনে করেছিলে, অসহায় মনে করেছিলে, একা ছিলাম, বাবা নেই, ভাই বিনিয়ামিনও নেই, আর তোমরা 10 ভাই ধরে আমাকে অন্ধকার কুয়ায় ফেলে এসেছো, মনে করেছিলে সেখানেই আমার ইতিহাস শেষ। কিন্তু এখন আমি কোথায়, তোমরা কোথায়? তিনি চাইলে তার চোখের ইশারায় এই 10 ভাইয়ের মাথা জমিনে পড়ে যেত, মাথাগুলো শরীর থেকে আলাদা করে দেওয়া হতো, বা যাবজ্জীবন তাদেরকে কারাগারে তিনি, জেলখানায় তিনি পাঠাতে পারতেন। কিন্তু তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তিনি তার ভাইদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করুন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ হচ্ছেন কি? আল্লাহর বিশাল দয়া। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের এই অপরাধ আল্লাহ ক্ষমা করতে পারেন, এর থেকে আরও বড় বড় অপরাধও আল্লাহ ক্ষমা করতে পারেন, মাফ করতে পারেন, বান্দার উপর দয়া করতে পারেন, কারণ আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে দ্বিতীয় আর কেউ। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, দয়াকে আল্লাহ 100 ভাগ করেছেন। ফাআমসাকা ইনদাহু 99 ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, 100 ভাগ করে 1 ভাগ আমাদেরকে দিয়েছেন, বাকি 99 ভাগ আল্লাহ তার নিকট রেখে দিয়েছেন। ওই যে 1 ভাগ আমাদেরকে দিয়েছেন, ওই 1 ভাগ দয়ার কারণে মা তার সন্তানের উপর দয়া করে, পাখি মা তার সন্তানের উপর দয়া করে। আমরা দেখি বিভিন্ন জীবজন্তু তারাও মা তার সন্তানের উপর কী করে? ওই 1 ভাগের কারণে। তাহলে সেই মহাদয়ালু যার নিকট 99 অংশ রয়েছে, তিনি দয়ার কেমন সমুদ্র সাগর। সুবহানাল্লাহ। তিনি তার ভাইদেরকে বললেন, যাও, নিঃশর্তভাবে তোমাদের সবাইকে মাফ করে দিলাম, যাও এখন আমার বাবা ইয়াকুবকে নিয়ে আসো। তার সহোদর ভাই বিনয়ামিনকেও পেয়েছেন। 10 ভাই তো তৃতীয়বারের মতো এসেছে, বাকি আছে এখন বাবা ইয়াকুব এবং মা। তিনি তার ভাইদেরকে বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাইন। যাও, আমার এই জামা নিয়ে যাও। তার জামাটি তাদেরকে দিয়ে দিলেন আর বললেন, এই জামাটি গিয়ে আমার বাবার চেহারায় তোমরা রাখো। চেহারায় রাখা মাত্রই তার দৃষ্টি ফিরে আসবে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘকাল পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে হারানোর কারণে এবং পরবর্তীতে তার দ্বিতীয় সন্তান বিনিয়ামিনকে হারানোর কারণে কান্না করতে করতে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, কান্না করতে করতে তিনি দৃষ্টিহীন হয়ে গিয়েছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও, আমার এই জামা নিয়ে বাবার চোখে তোমরা বাবার চেহারায় রাখো। রাখা মাত্র ইয়াতি বাসীরা, তিনি তার দৃষ্টি ফিরে পাবেন। যখন তিনি দৃষ্টি পাবেন তখন তিনি আসতে পারবেন, চলে আসতে পারবেন। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, তোমাদের পুরা পরিবারকে আমার নিকট তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আর দুর্ভিক্ষের কারণে বারবার ত্রাণ নিতে আসতে হবে না, এখন তোমরা সবাই মিশরে আমার সাথে সুখে শান্তিতে থাকবে। ইউসুফ আলাইহিস সালামের জামাটি খুব অদ্ভুত ধরনের জামা ছিল। এই জামাটি ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলল, জামাটি তারা একটি বকরি জবাই করে জামাতে, এই পোশাকে তারা রক্ত লেপন করলো। বাবার নিকট এসে বলল যে ইউসুফকে বাঘ খেয়েছে, এই দেখেন জামাতে সামান্য কি আছে? রক্ত আছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বিচক্ষণ ছিলেন, তিনি জামাটি নিয়ে বললেন, নেকড়ে বাঘটি কত ভালো, আমার ইউসুফকে খেয়েছে, ইউসুফের জামায় রক্ত লেগেছে, কিন্তু ইউসুফের জামাটি সে ছিঁড়ল না। সুবহানাল্লাহ। তারা জামাতে রক্তলেপন করতে ভুলে নাই, কিন্তু ছিঁড়তে ভুলে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে অপরাধী যত অপরাধ করুক না কেন, অপরাধকে ঢাকার জন্য যতই চেষ্টা করুক না কেন, একটা ভুল সে করবেই করবে। একটি ছিদ্র তার থেকেই যায়, ওই ছিদ্র থেকে বাতিলের পতন হয়, ওই ভুল থেকেই এই অপরাধীর অপরাধ উদ্ঘাটন করা হয়। সুবহানাল্লাহ। তারা ওই জামা নেকড়ে বাঘের, ওই বকরির রক্ত ওই জামায় তারা লেপন করেছে, কিন্তু ছিঁড়তে কী করেছে? ভুলে গিয়েছে। এই ভুলের কারণে বাবা ইয়াকুব বুঝতে পেরেছেন এটা পুরাটাই নাটক, আসলে আমার ইউসুফকে বাঘ খায় নাই, তারা অবশ্যই কিছু করেছে।
এটি ছিল ইউসুফ আলাইহিস সালামের জামার একটি কাহিনী। আর জামার দ্বিতীয় কাহিনী ছিল জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিল, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে এই রুম থেকে বের হওয়ার জন্য দৌড় দিলেন, পিছন দিয়ে জুলাইখা যখন তাকে ধরল, পিছন দিক দিয়ে তার জামা ছিঁড়ে গেল। এটি ছিল জামার দ্বিতীয় কাহিনী। আর ইউসুফ আলাইহিস সালাম তার জামার অদ্ভুত কাহিনীগুলোর তৃতীয় কাহিনী হচ্ছে এই মুআজিজা। তিনি তার এই জামাটি তার ভাইদেরকে দিয়ে বললেন, আমার এই জামা বাবা ইয়াকুব আলাইহিস সালামের চেহারায় রাখো, তিনি তার দৃষ্টি ফিরে পাবেন। সুবহানাল্লাহ। এটি ছিল তার একটি মুআজিজা। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, এবং তোমরা তোমাদের পুরো পরিবার নিয়ে আমার নিকট হাজির হবে। ওই দিক থেকে তারা কোথায় ছিল? মিশরে ছিল। ফিলিস্তিন এর একটি শহর কানান থেকে তারা মিশরে গিয়েছে, যেখানে ইউসুফ আলাইহিস সালাম মিশরের অধিপতি ছিলেন। সেখান থেকে জামা নিয়ে, পাশাপাশি ত্রাণ, খাবার, খাদ্যশস্য নিয়ে তারা তাদের দেশে ফিলিস্তিনে ফিরে আসবে। যাত্রীদল ওখান থেকে বের হয়েছে। এই দিকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম শত শত কিলোমিটার দূর, তার নাকে ইউসুফ আলাইহিস সালামের জামার ঘ্রাণ আসা শুরু হয়ে গেল। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। যখন যাত্রীদল মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে বের হলো, ইয়াকুব আলাইহিস সালাম তার আশেপাশে ফিলিস্তিনে যারা ছিল, কানানে যারা ছিল, তিনি তাদেরকে বললেন, তোমরা যদি মনে না করো যে আমি খুব বেশি বৃদ্ধ হয়ে গেছি, দিশেহারা হয়ে গেছি, এরা যদি মনে না করো, তাহলে আমি তোমাদেরকে একটি কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এই ফিলিস্তিনে বসে বসে ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তারা বলল, তুমি তোমার ওই পুরাতন ভুলের মধ্যে আছো। ইউসুফ কোন জামানায় মারা গিয়েছে? এটা কারা বলছে? ওই তার আশেপাশে যারা আছে তারা বলছে, আজ 40 বছর 50 বছর হয়ে গেছে, কোথায় ইউসুফ? ইউসুফ তো মারা গিয়েছে, গুম হয়ে গেছে, ইউসুফের কোনো অস্তিত্ব আছে? এখন ইউসুফের ঘ্রাণ তোমার নাকি কীভাবে আসে? ওই দিকে যাত্রী দল মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এটি ছিল আরেক মুআজিজা, যে যখনই যাত্রীদল মিশর থেকে বের হলো, এই দিকে ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ নবী বাবা ইয়াকুব আলাইহিস সালামের নাকে আল্লাহ তাআলা তার ঘ্রাণটি পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বড় একটি শিক্ষা হচ্ছে, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসে, রাসূল নবীরাও অনবগত থাকেন। আল্লাহর পক্ষ থেকে সংবাদ না আসলে নবীরাও কিছু জানে না। ছেলে ইউসুফ আলাইহিস সালাম বাবা যেখানে ছিলেন এর কাছে একটি কুয়ায় তারা ফেলে এসেছিল। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 কিলোমিটার হতে পারে। 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে যেখানে ফেলে এসেছিল, এরা তাদের বাড়ি থেকে মনে করেন 5-10 কিলোমিটার দূর হবে। কিন্তু সেখান থেকে আল্লাহ চান নাই বিদায় ইউসুফ আলাইহিস সালামের কোনো খবর বাবা ইয়াকুব আলাইহিস সালাম জানেন নাই। তখন তার নাকে কোনো ঘ্রাণ আসে নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন চেয়েছেন শত শত কিলোমিটার দূর, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ বাবা ইয়াকুব আলাইহিস সালামের নাকে আল্লাহ তাআলা পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন। সবর করেন, আপনারও সুদিন আসবে। বাবা ইয়াকুব আলাইহিস সালামের সুদিন আসা শুরু হয়েছে। এক সময় ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছেন, কিছুকাল পর দ্বিতীয় সন্তান বিনিয়ামিনকে হারিয়েছেন। আমাদের মধ্যে যে সকল বাবা সন্তান হারিয়েছে অসুস্থতার কারণে, বা মায়ের পেটে সন্তান নষ্ট হয়েছে, বা চিকিৎসাধীন অবস্থায় 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর সন্তানের বয়স, আবার কখনো বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এটি হচ্ছে দুনিয়ার নীতি, দুনিয়ার রীতি। কিন্তু বাবার কাঁধে যখন সন্তানের লাশ হয়, এটাকে সহ্য করা যায়? সবর করতে হবে, বরদাস্ত করতে হবে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার 1 সন্তান নয়, পর 2 সন্তানকে হারিয়েছেন, কিন্তু নিরাশ হন নাই, হতাশ হন নাই, তিনি সবর করেছেন। তার সুদিন আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ইযা দাকাত বিকাদ দুনিয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি মাতা তাযকুরহুমা তাফরাহ। যখন সব দিক দিয়ে দুনিয়া তোমার সামনে অন্ধকার হয়ে যাবে, 1 সন্তান হারিয়েছ, 2 সন্তান হারিয়েছ, 1 দোকান হারিয়েছ, 2 দোকান হারিয়েছ, 2 জমিন হারিয়েছ, ঘর হারিয়েছ, সব দিকে মনে হচ্ছে দুনিয়া অন্ধকার, তখন সূরা আলাম নাশরাহের কথা স্মরণ করো। সেখানে আল্লাহ বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় দুর্দিনের পর সুদিন আসবে, নিশ্চয় দুর্দিনের পর সুদিন আসবে। দুর্দিন একবার হয়, সুদিন 2 বার হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যাত্রীদল পৌঁছে গেল।
ফিলিস্তিন কানানে এসে বাবা ইয়াকুব আলাইহিসসালামের চেহারার উপর তারা ইউসুফ আলাইহিসসালামের জামাটি রাখা মাত্রই তার দৃষ্টি তিনি ফিরে পেলেন। সুবহানাল্লাহ। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। মিশর থেকে যাত্রী দল যখন আসলো, জামাটি যখনই বাবা ইয়াকুব আলাইহিসসালামের চেহারায় রাখলো, তাফসীরে এসেছে যে রেখেছে সে ছিল তার সন্তানদের মধ্যে বড় সন্তান, যার নাম ইয়াহুদা এসেছে। সে যখনই জামাটি রাখলো, বাবা ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টি ফিরে আসলো এবং তিনি বুঝতে পারলেন, দেখা মাত্রই যে চিনতে পারলেন এটি হচ্ছে আমার ছেলে ইউসুফের জামা। তিনি তার সন্তানদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এত কাল বলি নাই আমার ইউসুফ কিন্তু আছে, আমার ইউসুফ কিন্তু জীবিত আছে। আলাম আকুল্লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা অনেক ইশারা ইঙ্গিত আমাকে দিয়েছেন, সরাসরি বলেন না ইউসুফ আছে, কিন্তু ওয়াহি আমার উপর করেছেন, ইয়াকুব সবর করো, ইয়াকুব ধৈর্য ধারণ করো। এইসব ওয়াহি দ্বারা আমি আল্লাহ থেকে জানতে পেরেছি আমার ইউসুফ হারতে পারে না, মরতে পারে না, গুম হতে পারে না। সুবহানাল্লাহ। যখন ছেলেদের সামনে বাবা এই কথা বললেন, ভাইরা যেরকম ইউসুফ আলাইহিসসালামের সামনে ক্ষমা চেয়েছিল, এখন আবার বাবা ইয়াকুব আলাইহিসসালামের নিকট তারা ক্ষমা চাচ্ছে, কারণ এতকাল পর্যন্ত বাবাকে তারা কষ্ট দিয়েছে, বাবার কুল থেকে তারা তার ছেলেকে কেড়ে নিয়েছে। এখন তারা তাদের বাবাকে বলছে, কালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। বাবা, আমরা ভুল করে ফেলেছি, আপনি আল্লাহর নিকট আমাদের জন্য ইস্তিগফার করেন, আমরা স্বীকার করছি আমরা অপরাধী, আমরা ভুল করেছি। বাবা ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে বললেন, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অতি শীঘ্রই আমি তোমাদের জন্য ইস্তিগফার করব আমার রবের নিকট, নিশ্চয় আমার রব হচ্ছেন পরম দয়ালু ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখনই ইস্তিগফার করবো এটা বলেন নাই, বরং বলেছেন সাউফা, কিছুকাল পর। কেন? কারণ এই অন্যায়টি ভাইয়েরা করেছিল ইউসুফ আলাইহিসসালামের উপর। ইয়াকুব আলাইহিসসালামের বলার উদ্দেশ্য হচ্ছে, ভুলটা তোমরা আমার সাথে করেছো, আমার ছেলের সাথে করেছো। হাক্কুল ইবাদ, বান্দার হক এত সহজে মাফ হয় না। তোমাদের জন্য ক্ষমা আমি আল্লাহর নিকট চাইবো, আগে আমার ছেলে ইউসুফকে জিজ্ঞাসা করব, সে যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বান্দার হক এত সহজ নয়। হাক্কুল ইবাদ সম্পর্কে আজ আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি গাফিল। কে কার থেকে 2 টাকা মারতে পারি, 10 টাকা নষ্ট করতে পারি, এগুলো আমাদের অনেকের মাথা দান দেয় সবসময়, এগুলো থাকে কিনা? অথচ আপনি তওবা করলে আল্লাহ মাফ করবেন না, কারণ এটা আল্লাহর হক, এটি কার হক? বান্দার হক। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন সাউফা, পরে আমি তোমাদের জন্য আল্লাহর নিকট ইস্তিগফার করব, আগে আমি ইউসুফ আলাইহিসসালামকে, আমার ছেলে ইউসুফকে আমি জিজ্ঞাসা করব, সে যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় তাহলে আমি আল্লাহর নিকট তোমাদের জন্য ইস্তিগফার করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, ইয়াকুব আলাইহিসসালাম পরবর্তীতে তার ছেলেদেরকে ক্ষমা করে দিয়েছেন। আজকের এই আলোচনা থেকে আমি আপনি যেটা শিখলাম, জানলাম, সেটি হচ্ছে মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে, মাফ করে দিতে হবে, তার আল্লাহ তাআলা আমাদের উপর ক্ষমা করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এক আত্মীয় মিস্তাহ রাদিয়াল্লাহু আনহুর উপর তিনি খরচ করতেন, তাকে তিনি মাঝে মধ্যে দিতেন, নিয়মিত দিতেন। যেরকম আমরা অনেকেই ফুফুকে দেই, খালাকে দেই, তাদের খরচ আমাদের উপর ফরজ নয়, তারপরে যারা একটু দরিদ্র আছেন, অভাবে আছেন, চাচাতো ভাই, খালাতো ভাই, আমরা দেই না, তিনি এভাবে তার এক আত্মীয়কে দিতেন। এক সময় তিনি শুনলেন ওই মিস্তাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর কথা বলেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্ভ্রমের উপর কথা বলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগ করে বলেছেন, এই মিস্তাহের উপর আমি আর কখনো আমি তাকে টাকা দিব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদের যাদেরকে টাকা পয়সা দিয়েছি তোমরা তোমাদের আত্মীয়দেরকে দিবে না, এই বিষয়ে তোমরা শপথ করিও না, কসম করিও না। আমি কিন্তু তোমাদেরকে দিয়েছি, আমি তোমাকে ধনী বানিয়েছি, তাকে গরিব বানিয়েছি, বিধায় তুমি তাকে দিচ্ছ। সে তোমার মেয়ের উপর কথা বলেছে, বলে ইয়াফু ওয়াল ইয়াসফাহু, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন? সুবহানাল্লাহ। আল্লাহর বলার ভঙ্গিটা দেখেন, আল্লাহর আয়াতের ভঙ্গিটা দেখেন, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? ইউসুফ আলাইহিসসালাম, তার ভাইরা তার উপর কত
কঠিন জুলুম করেছে, অত্যাচার করেছে, তার জীবনের কতটি হক তারা নষ্ট করেছে, কিন্তু তিনি সব মাফ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, মাফ করে দিলে আপনার প্রাণের শত্রু আপনার প্রাণের বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন, মন্দকে ভালো উত্তম দ্বারা প্রতিহত করো, ফলে তোমার প্রাণের শত্রু তোমার প্রাণের বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, এক ব্যক্তি এসে মসজিদে প্রস্রাব করে ফেললো, পেশাব করে ফেললো। সাহাবীরা তার উপর উত্তেজিত হয়ে গেলেন, কত বড় বেয়াদব! তাও মসজিদে নববীতে, মদিনার মসজিদে এসে কী করেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকে কোনো ডিস্টার্ব করিও না। দাউহু ওয়া আরিকু আলা বাউলিহি সিজলান মিন মা আও যানুবান মিন মা, তাকে প্রস্রাব করতে দাও। তারপর হুকুম করলেন যে তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। সুবহানাল্লাহ। এই লোকটি জঙ্গল থেকে এসেছে, মসজিদ কি আর দোকান কি আর রুম কি আর তাঁবু কি আর জঙ্গল কি, সে কোনো কিছু বুঝে না। সেখানে সে শুধু তাঁবুতে থাকতো, ওই তাঁবুতে মরুভূমির উপর মাটির উপর একটা তাঁবু বিছায় সে সেখানেই বসবাস করে। তো সে শহরে এসেছে, গ্রাম্য মানুষ, সে কোনো কিছুই চেনে না। আপনারা বুঝেন এটা আপনার মসজিদ, সে তো কোনো কিছু চেনে না। প্রস্রাবের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, তার ওই প্রস্রাবের উপর পানি ঢেলে দাও, জায়গা পরিষ্কার হয়ে গেল। তারপর তাকে কাছে টেনে বললেন, শোনো, এটি হচ্ছে আমাদের মসজিদ, এখানে প্রস্রাব করা যায় না। সুন্দর করে বুঝালেন এবং তাকে মাফ করে দিলেন। লোকটা খুশি হলো আর বলল, হে আল্লাহ, আমাকে আর মুহাম্মদকে মাফ করো, আর কাউকে মাফ করে দিও না। লোকটা আসলে গ্রাম্য ছিল, তো শিক্ষা দীক্ষা নেই, সাধারণ তার জ্ঞান যেমন তার দোয়াটাও তেমন ছিল। তখন বাকি সবাই হাসলো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কী করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কোনো খাদিমকে, কোনো সেবককে, কোনো মহিলাকে, কোনো পুরুষকে, কাউকে কোনো দিন তিনি তার হাত দ্বারা মারেন নাই। সবাইকে তিনি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি কাত, নিজের জন্য তিনি কখনো প্রতিশোধ নিতেন না। হ্যাঁ, আল্লাহর হক হলে তখন তিনি যুদ্ধে চলে যেতেন। যুদ্ধে তিনি যেতেন নিজের জায়গা জমিনের জন্য নয়, নিজের ঘর বাড়ির জন্য নয়, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। ফির ভাইরা, এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমি আপনি যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের মনটা উদার করতে হবে, বড় করতে হবে। মানুষ কটু কথা বলবে, মানুষ গালাগালি দিবে, করবে, কিন্তু একজন ইমানদার, একজন মুসলমান, তার মনটা সংকীর্ণ হয় না। এক কথায় 10 কথা বলা, কঠিন কথায় জবাব দেওয়া, আপনি এখন আমার গালি শুনেন নাই, আপনি আমার জবানকে খারাপ করিয়েন না, আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ বলি কিনা আমরা? না, এগুলো বলা যাবে না। আমরা ভালোর ভালো খারাপেরও ভালো, ভালোর সাথে তো সবাই ভালো, খারাপের সাথে ভালো হতে হবে। ইদফা বিল্লাতী হিয়া আহসানুস সাইয়্যা, খারাপের জবাব দিতে হবে সুন্দর কথার মাধ্যমে, তখন একজন শত্রু আপনার বন্ধু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে সকল উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার, ক্ষমা করা, মার্জনা করা, মাফ করে দেওয়া, এই ধরনের সুন্দর সুন্দর আচরণ দ্বারা, চরিত্র দ্বারা চরিত্রবান হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ পেরেশানি মুক্ত করুন। ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়া থেকে আল্লাহ যাবে বাঁচিয়েছেন। আমরা যারা সাংসারিক ঝামেলায় আছি, আমরা যারা আর্থিক সংকটে আছি, যার যে পেরেশানি আছে, এই জীবনের অন্ধকার কুয়ায় আমরা যারাই আছি, আল্লাহ তাআলা আমাদের সবার সমস্যার সমাধান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ